খুলনাবাসীর জন্য আরো বেশি কিছু করলেন। এতটুকু আশাই তো ছিল যে এখানে তিনি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, কেন দিলেন না? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। যারা শুকরিয়া আদায় করেননি তাদের এই জুলুমের কারণে, এটা তার উপর একটা জুলুম ছিল, এই জুলুমের কারণে আজ আল্লাহ তাদেরকে পদে পদে শাস্তি দিচ্ছেন। আবার আমি যেহেতু পরের শব্দটা বলার জন্য আয়াতটা পড়েছি, এবার শোনেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ প্রথমে ইন্না দিয়েছেন, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। রব্বুল আলামিন দুইটা গ্যারান্টি দিয়ে জানাতে চেয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা আছে এখানে? জালেমদের এত বড় শিকড় আপনি টের পাননি, তাই ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সাংসদ পর্যন্ত আপনি একেবারে প্রত্যেকটা জায়গায় দেখবেন থরে থরে জালেমদের স্তর সাজানো ছিল। আমার রিমান্ডে প্রায় 8 দল এসেছিল, সব থরে থরে সাজানো ওদের লোক। আমাকে ধরা থেকে একেবারে জামিন পর্যন্ত যারা, সব ওদের। আমার পক্ষে শুধু একটা উকিল ছিল, তা উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। অথচ মামলার রায় ওদের, রিমান্ড যিনি চাইবে সে ওদের, বিচারক যিনি বসে আছে সে ওদের, যেখানে নিয়ে রিমান্ডে আয়না ঘরে নিয়ে নির্যাতন করবে তারাও ওদের। এই যে 8টা বিভাগে কাজ করে যারা, তারা একটার পরে একটা এসেছে, সবগুলো মনে হচ্ছে ওদের ধাঁচে তৈরি করা মাল। একেবারে খাপের খাপ বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কতবার যে আল্লামা শাহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছে আমার সামনে, আমার মাথায় কমপক্ষে 200 বার তো হবে। আরে ভাই, বিষয়টা তো আমার সাথে, আপনি আমারে প্রশ্ন করেন, ওনারে টেনে এনে গালি দেন কেন? ডরে গালি দিলে আপনার কষ্ট লাগবে, এটা কথা হলো। খুলনাবাসী, আমি এখান থেকে যে বিষয়টা বের করতে পেরেছি, জালেমদের এত বড় থরে থরে সাজানো শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, এখন কোন শিকড় জালেমদের আছে? 2-1টা আছে যেগুলো ইঁদুরের গর্ত পাচ্ছে না। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন যিনি মিষ্টি দিয়েছিল কক্সবাজারে, এত মিষ্টি বিতরণ করেছিল ওই বাট্টা জাফর, ওর নাম ছোট তো, মানুষ এলাকায় বাটি জাফর বলে ডাকে। ওরে কালকে ধরেছে, রিমান্ড নিয়েছে। আমার মনে হয় ওরে বাটি বানিয়ে ফেলাই দরকার, এমনি বাটা দেখলাম। খুলনাবাসী, এবার আমার শিক্ষাটা বলি, রেকর্ড হচ্ছে তো, সারা বাংলাদেশে লাইভ চলছে, সবাইকে জানাই, জালেমদের এত শিকড় আল্লাহ কেটে ফেলে আমাদেরকে যেটা দিতে চান আমি তাকিদ দিয়ে। ভালো করে শোনেন, আগামীতে যারা আসবেন, চেয়ারে কারা আসবেন আমরা জানি না, যারা আসবেন এরাও যদি এরকম জালেমের মতো কিছু করেন, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এই জন্য ঠিক আছে, সময় কম তো, আমরা বেশি রাত করাবো না ভাই। এই জন্য সাধু সাবধান। বাংলাদেশের জরিপগুলো আপনি দেখতে পেয়েছেন আশা করছি। আগস্টের 5 তারিখের আগে আমি একটা জরিপ পেয়েছিলাম। এগুলো তো আর আমরা বানাইনি, খ্রিস্টানরা বানিয়েছে। মাইক্রোসফট, পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় রাষ্ট্র। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ওইটাও বাংলাদেশের সাথে 5 ডবল বড়। সৌদি আরবে গিয়েছিলাম, ওটা বাংলাদেশের সাথে 14 ডবল বড়। এই যে ইন্ডিয়াতে তো বহু জায়গায় গেছি, এটা চাইতে ওইটা 29 ডবল বড়। আমেরিকা বাংলাদেশের 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, একটা দেশ অত বড়। ওদের তুলনায় আমাদের এই দেশ একটা পাড়া না, একটা গ্রাম। এই 257টা দেশ নিয়ে ওরা রিপোর্ট বানিয়েছে।
এই বাংলাদেশের তথ্যটা আমি দেখলাম, উনি যেমন একটা একটা করে পড়ে পড়ে শোনাচ্ছিলেন, আমি পেয়েছি ইন্টারনেটে এইভাবে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলাম কায়েম হোক। তার ভেতরে মাহফুজুর রহমান নামে একজন আছে, এখানে দেখলাম। কই মাহফুজ ভাই? চলে গেছে। উনি একজন। এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ অ্যাক্টিভ ভাবে বলতো যে আমরা ইসলাম কায়েম করতে চাই। অথচ এই যে এপ্রিল আজকে 28 তারিখ, 17 তারিখে একটা রিপোর্ট পেয়েছি, এই বাংলাদেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে আমরা এদেশে ইসলাম চাই। আপনি ষড়যন্ত্র করে কি করবেন? যত করবেন আল্লাহ তত এগিয়ে দেবে। কি কথা বলছেন? গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু, এই লোকটা গত পরশুদিন লাইভ দিয়ে বলেছে এই দেশে ইসলাম যদি আসে, একটা দলের নামও বলেছে, আমি নাম নিলাম না, যদি এই দলটা আসে এই দেশে অন্য যারা আমরা বাস করি সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে কিছু কথা স্থান কাল পাত্র ভেদে আসবে, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে উন্মুক্ত করে দিয়েছেন, এটা অন্যান্য ধর্মের মতো শুধু ঠাকুররা, শুধু পুরোহিতরা পড়বে না, এটা সবার জন্য। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপক পেয়েছিলাম, উনি বিসিএস ক্যাডার। ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, আপনাকে আমি জোর করি না। হ্যাঁ, জোর করলে আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানাতে পারতাম, কারণ এদেশে 92% মুসলমান, আর আপনারা মাত্র কয় ভাগ। যদি নিয়ম থাকতো ইসলামে তো আপনাকে পিটিয়ে মুসলমান বানাতাম। আপনার বিবেক আছে, আপনি বিবেক কাজে লাগান না। যেহেতু আমাদের ধর্মে এটা নেই, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এটা আপনি শুধু বুঝে বুঝে পড়বেন। পোড়াটা ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে কোনো ভাষায় আপনি তো ক্যাডার পড়েন। 3 মাস পরে দেখি লোকটা নিজেই মুসলমান হয়ে গেছে। তো এই জন্যে আমরা চাই আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য হুজুর? সবার জন্য। যারা এসেছেন সবাইকে নিয়ে আমি আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদা 55-56 একটা আয়াতে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তাফসীর করার তৌফিক দেন। জবান খুলে কোরআনের এই আয়াত থেকে কিছু নেওয়ার জন্যে, আমল করার জন্যে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইলা আখির আয়াত। কোন সূরা পড়লাম জানো? মায়েদা। জোরে বলেন কি? মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। আল্লাহ এই নামকরণ দিয়ে আমি তাফসিরে পেয়েছি, বোঝাতে চেয়েছে, ফি জিলালিল কোরআনে পাবেন। এই বিশ্বাস যেন আমাদের ভেতরে বদ্ধমূল হয় যে খাবারের চিন্তা আমাদের না, খাবারের চিন্তা কার? না ভারতে? ওরা তো আমাদেরকে ভয় দেখিয়েছিল না, না খাইয়ে মারবো। মনে হচ্ছে যে ওদেরকে আমরা বিশ্বাস করে বসে আছি যে আপনারাই আমাদের সব কিছু খাওয়া। কয়েকজন বলতেছিল এই কথা যে এদেরকে আমরা কিছু না দিলে না খেয়ে মারা যাবে। অলরেডি আমরা দেখেছি ওদের বর্ডার এলাকাগুলোতে ওদের পেঁয়াজ আলু পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যত চাপাবাজি করেন, ববুজও আর এখন নেই, ববুর জন্য আপনারা চাপাবাজি করবেন, ববুই তো আপনাদের কাছে। সুতরাং চাপাবাজি করে আর এ দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। এখন আমাদের ব্যবসা চলছে তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে। আপনি দেখেন এমন একটা প্রতিবেশী, এরা তাম পৃথিবীতে এখন 2টা জাতি নিকৃষ্ট, একটা ইহুদি আর একটা মুশরিকরা। সব হিন্দু না ভাই, সব হিন্দু খারাপ না, কিন্তু মুশরিক যারা উগ্রপন্থী, যারা জঙ্গি, বিশেষ করে এই মোদির মুরিদ যারা, এগুলো যে মানুষের তালিকায় আর নেই,
এটাও মাইক্রোসফট জানিয়েছে তাম দুনিয়ায় সবচাইতে বেশি ডেঞ্জার এবং নিকৃষ্ট মানুষ হচ্ছে উগ্রপন্থী, এখন যারা আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছে। শয়তানরা আজকেও আল্লাহর একটা ঘর ভেঙেছে, দেখেছেন না? 12:30টার দিকে আজকেও একটা ঘর ভাঙছিল। আমি যে হাদিস পড়েছিলাম আপনাদের কি মনে আছে? মানিদ দামা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ভালো করে শুনেন, এই হাদিসকে আমি বানালাম। হাদিসের বাংলা হচ্ছে, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয়। আমি আবার বলছি, মানিদ দামা লাইসা লাহু, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে না, ফালাইসা মিন্না, 1 নম্বরে তার শাস্তি হচ্ছে সে আমার দলভুক্ত না। ওই দিন থেকে সে নবীর উম্মত থেকে বের হয়ে গেল। কি বুঝলেন আপনি? আজকে যে ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে আপনারা আহ্বান জানাচ্ছেন, না ওদের তো আপনারা বলা ঠিক না, তোরা শয়তানদের সম্মান দিলে আমার আল্লাহর আরো কষ্ট পাবে। এই শয়তানগুলো পৃথিবীর মানুষ মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর ওরা সব মাটির নিচে পায় কি? খালি মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে পায়। আমার যদি ক্ষমতা থাকতো না, একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত পিটাতাম। মুসলিম আইন করে আমাদের, এই যে ওয়াকফ আইন, অবৈধ আইন করে আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা জমি জায়গা এখন তারা দখল করে নিচ্ছে। আজকেও 3টা মাদ্রাসায় তালা লাগিয়েছে। আমার মনে হচ্ছে এগুলো যদি বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানরা এখনো জেগে না ওঠে, কয়দিন পরে দেখেন এ দেশের কি হয়। আমি তো আমার এই ছোট্টয় 33 বছর বয়স, আমার 92 সালে জন্ম। সবচাইতে বেশি সময় কাটিয়েছি ভারতে, কারণ এই দেশে তো আমার মানে কুষ্টিয়া জেলা নাই, খুলনা বিভাগে ঢুকতেই দিত না। আমি বাড়ি আসার আগে দেখি 2 গাড়ি পুলিশ বসে আছে। কি গো, আমি বাড়ি আসি কখন আমি নিজে জানি না, অথচ ওরা ফেরেশতা জিবরাইল ওদের বলে দেয়, বাড়িও আসতে দিত না শয়তান। আমি কি করবো, বাধ্য হয়ে দাদাদের কাছে থাকা লাগতো। আমি দেখেছি ওদের এই ঘৃণ্য ষড়যন্ত্র, যেটা জঘন্য মানুষেরা। এরা যে জিনিসের মালিক তারা না, সব দখল করে নিচ্ছে একটার পরে একটা। 3টা মাদ্রাসা, এগুলো আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে দিয়েছিল। মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, গোরস্থান, এগুলো সব মুসলমানদের সম্পদ ছিল। 850 বছর এলাকাগুলো মুসলমানরা শাসন করেছে। বলেন, রেকর্ড হচ্ছে বলে বললাম, অথচ আজ একটার পর একটা সব দখল করে নিচ্ছে। গত পরশুদিনও 10টা মাদ্রাসায় তালা লাগিয়েছে। এমনকি দারুল উলুম দেওবন্দকে 1 মাস সময় দিয়েছেন যে খালি করা লাগবে, ওইটাও নাকি তাদের। আপনারা আরম্ভ করেছেন বিশ্বের অন্যান্য জাতি, বিশেষ করে খ্রিস্টান যারা আছেন, আপনারা কি আপনাদের বিবেকের উপর কি কুকুরে প্রসাব করেছে? এটা ট্রাম্প। আপনি তো খ্রিস্টান, আপনার মেয়েকে আপনার মাকে উলঙ্গ করে ভারতের ময়দানে ওরা হাঁটিয়েছে, এই উগ্রপন্থী হিন্দুরা। এক কথা বললেন না? এই 22 সালে ওরা আপনার মেয়েকে আপনার মাকে উলঙ্গ করে হাঁটিয়েছে, এই মোদির গোষ্ঠী। আপনার মেয়ে মা যাদেরকে উলঙ্গ করে রাজপথে হাঁটাতে পারে, আর তাদের পক্ষে পেছনে থাকবেন মানে? আপনার বিবেকটা একটু জাগ্রত করেন। আপনার ঈমান নেই আমরাও জানি, কিন্তু বিবেক তো আছে। আর হিন্দু সাধারণ যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, সবাই জেগে ওঠেন ভাই। এই মোদি নামে এই মাতালটাকে থামান। এই দেশে যারা অন্যান্য সংস্থা কাজ করছেন, আমি নাম নিলাম না তাদের, আপনারাও একটু বিবেকটা কাজে লাগান, এই লোকটাকে থামান, নাই তো পৃথিবীও বসবাসের অযোগ্য করে ফেলবে। আমরা আতঙ্কে আছি ওই শয়তানদের কারণে। আমরা যদি এখন এই বাংলাদেশে 92% মুসলমান আওয়াজ তুলি, ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির, এর নিচে 500 বছর আগে মসজিদ ছিল, এটা ভেঙে এখন মসজিদ বানাবো, মেনে নেবে? তাহলে আমাদের কেমন কষ্ট হচ্ছে বলেন। আসেন তো হাদিসের প্রথম শাস্তিটার দিকে তাকাই। যে জিনিসের মালিক আপনি না, ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নেন, প্রথম শাস্তি কি? আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। এ পর্যন্ত বুঝেছেন? বুঝেছেন না? বুঝেননি?
আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশের বহু জিনিস আমরা